এই জন্য রব্বুল আলামিন সূরা ওয়াল আসরি, সূরা আসরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন, ওয়াল আসরি, জামানার কসম, সময়ের কসম, হে মানব জাতি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানব জাতি ধ্বংস হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে। আমি আখিরাতের মধ্যে তাদেরকে জাহান্নামে পতিত করব। তবে 4 ধরনের আমলকারী মানুষদেরকে আমি নষ্ট করব না, ভ্রষ্ট করব না, ধ্বংস করব না। আমার সর্বোত্তম নিয়ামত জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কয়জন, কয় প্রকারের মানুষকে? 4 প্রকারের মানুষকে। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছেন। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার পরে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে সৎকর্ম সম্পাদন করেছে। ঈমানের পরে মানুষের আমলের মধ্যে সৎকর্মের প্রয়োজন রয়েছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময়ের কসম করে বলতেছি আমি, যে মানব জাতি ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তবে যে সমস্ত মানব জাতি ঈমান আনবেন, ঈমান আনয়ন করবেন, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করবেন, নেক কাজ করবেন, ভালো কাজ করবেন, তারা কিন্তু ধ্বংস হবে না। তারা কিন্তু কি হবে না? ধ্বংস হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বলেছেন। মুফাসসিরিন কিরামগণ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ কেন করলেন? কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো তিনি শপথ করেন, শপথ করে ওই জিনিসের গুরুত্ব বোঝান। শপথ করে কি? জিনিসের গুরুত্ব বোঝান। আমরাও তো দুনিয়াতে যে তোকে টাকা দিয়ে দিব, যখন বলে না আমি, আমার বিশ্বাস হচ্ছে না, তখন বলে যে আল্লাহর কসম করে বলতেছে আমি তোকে অমুক দিন টাকা দিয়ে দিব। কেন? আমি যে দিয়ে দিব সেটার মধ্যে আমি 100% নিশ্চিত। গুরুত্ব বোঝানোর জন্য কসমটা করে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোনো বিষয়ের গুরুত্ব অনুধাবন করানোর জন্যে, বোঝানোর জন্যে সময়ের কসম করেছেন। ওয়াল আসরি, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানব জাতি ধ্বংস হয়ে যাবে। তবে যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, সৎকর্ম করবে, এবং আর কি করবে? ওয়া আমিলুস সালিহাত, নিজে ঈমান আনবে, আমলে সালেহ করবে। এতটুকুতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন নাই, বলেছে নিজে ঈমান আনতে হবে, নিজে আমল এবং আমলে সালেহ করতে হবে। এই 2টি বিষয়ের দাওয়াতও দিতে হবে। এই 2টি বিষয়ের কিও দিতে হবে? দাওয়াতও দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের দাওয়াত দিতে হবে, হকের উপদেশ দিতে হবে। মুফাসসিরিন কিরামগণ বলেছেন, এখানে হক বলে কি মিন করেছেন, কি বুঝাইছেন? বলা হচ্ছে হক বলে ঈমান হক, আমলে সালেহ হক। ঈমানের দাওয়াত দিতে হবে, আমলে হকের, আমলে সালেহের দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ।